হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, বিশেষ করে আপনারা যারা ডিগ্রি দ্বিতীয় বর্ষের 2021-22 সেশনের এর ছাত্রছাত্রীদের আপনারা রেজাল্ট প্রকাশিত হয়েছে, আর সেই রেজাল্টে নিয়ে এখন আমরা অনেকেই প্রশ্ন, দ্বিধা আর কনফিউজ। কেউ প্রমোট, কেউ ফেল, কেউ আবার রেজাল্ট অ্যাবসেন্ট বা মার্ক উইথ হোল্ড দেখছেন। কি হবে এখন? চিন্তা করবেন না, আজকের ভিডিওতে আমি ধাপে ধাপে সব বিষয় ক্লিয়ার করে বলবো। প্রমোট, ফেল এবং গ্রেড উন্নয়নের খাতা রিচেক থেকে শুরু করে রেজাল্টের সমস্যার সমাধান পর্যন্ত সবকিছু। তাই ভিডিও শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন। প্রথমেই আসি, তাদের রেজাল্ট প্রমোট বা কন্ডিশনালি প্রমোট লেখা আছে, তারা মানে আপনি ডিগ্রি তৃতীয় বর্ষে উত্তীর্ণ হয়েছেন। আপনার কাজ হলো নভেম্বর মাসের মধ্যে কলেজে গিয়ে ভর্তি ফি বা সেশন ফি দেওয়া। কলেজে চাইলে এই ফি গ্রহণ করতে পারবে, তাই দেরি না করেই দ্রুত ভর্তি সম্পূর্ণ করা। কন্ডিশনালি প্রমোট মানে আপনারা হয়তো একটু দুই বিষয়ে দুর্বল ছিলেন, কিন্তু বোর্ড আপনাকে তৃতীয় বর্ষে যেতে দিয়েছে, তবে শর্ত হলো পরবর্তীতে ওই বিষয়গুলো ক্লিয়ার করতে হবে। তাই চিন্তা করবেন না, কিন্তু সময় মতো ভর্তি হয়ে যান যেন পরবর্তী ক্লাসে সমস্যা না হয়। এখন আসি দ্বিতীয় বিষয়, যারা এক বা একাধিক বিষয় ফেল করেছেন, আপনাদের জন্য নিয়মটা খুবই সহজ। আপনারা পরবর্তী সেশনের সঙ্গে ফর্ম পূরণ করে শুধুমাত্র সেই ফেল বিষয়গুলোর জন্য পরীক্ষা দিতে পারবেন। আপনারা নতুন করে ইনকোর্স পরীক্ষা দিতে হবে না, মানে শুধুমাত্র বোর্ড পরীক্ষা দিতে হবে। ইনকোর্স বা অ্যাসাইনমেন্ট দরকার নেই। এই নিয়মটা অনেকের জন্য স্বস্তি খবর, কারণ আগেই ইনকোর্স আবার অংশ নিতে হতো। তবে সাবধান, ফর্ম ফিল আপের সময় যেন বিষয় অনুযায়ী সঠিক কোড দিয়ে ফর্ম পূরণ করবেন। এখন আসি তৃতীয় অংশে, খাতা রিচেক বা স্কিপট রিভিউ। অনেকেই রেজাল্ট দেখে হতাশ হয়ে পড়েছেন, ভেবেছিলেন ভালো পরীক্ষা দিয়েছো কিন্তু মার্ক কম এসেছে। তাহলে চিন্তা করো না, কারণ তোমার খাতা রিচেকের সুযোগ আছে। আগামী সপ্তাহে রিচেকের জন্য আলাদা একটি নোটিশ প্রকাশ করা হবে। প্রতি বিষয় বা সাবজেক্ট অনুযায়ী ফি নির্ধারণ করা হয়েছে 1000 টাকা। তুমি চাইলে তোমার খাতার রিভিউর জন্য অনলাইনে আবেদন করতে পারবে। সাধারণ এই রিচেক প্রক্রিয়া দেখা হয় মার্ক যোগের ভুল আছে কিনা, কোনো প্রশ্ন বাদ গেছে কিনা, বা টোটালিং মিস হয়েছে কিনা। তবে মনে রেখেও, খাতা নতুন করে পরীক্ষা করা হয় না, শুধু পূর্ণ মূল্যায়ন বা ভুল সংশোধন করা হয়। অনেকের রেজাল্ট অ্যাবসেন্ট বা মার্ক উইথ হোল্ড লেখায় আসছে, এটা দেখে অনেকে ভয় পেয়ে যাচ্ছ, কিন্তু এটা অনেক সময় টেকনিক্যালি ভুল বা তথ্যজনিত সমস্যা হতে পারে। যেমন ধরো, তুমি পরীক্ষা দিয়েছো কিন্তু উপস্থিত হিসেবে ধরা হয়নি। এই ক্ষেত্রে দ্রুত কলেজে যোগাযোগ করো এবং কলেজের মাধ্যমে বোর্ডকে জানাও। বোর্ড সাধারণত এইসব সমস্যার সমাধান করে দেয়, তবে সময় মতো যোগাযোগ করা জরুরি। যত দেরি করবে তত বেশি ঝামেলায় বাড়বে। এরপরে আসি গ্রেড উন্নয়ন নিয়ে। যাদের রেজাল্ট সি বা ডি গ্রেড এসেছে, তারা চাইলে যে কোনো দুটি বিষয় গ্রেড উন্নয়নের পরীক্ষা দিতে পারবে। তবে একটা গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখবে, যাদের সি প্লাস গ্রেড আছে তারা উন্নয়নের পরীক্ষায় অংশ নিতে পারবেন না। এটা বোর্ডের সুস্পষ্ট নিয়ম। এই গ্রেডের উন্নয়নের পরীক্ষায় ভালো করলে তোমরা সিজিপিএ বাড়বে এবং ফাইনাল সার্টিফিকেটেও তার প্রভাব পড়বে। তাই যাদের সি বা ডি আছে তারা সুযোগটা কাজে লাগাও। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, যাদের রেজাল্ট লেখা আছে নট প্রমোট, মানে তুমি তৃতীয় বর্ষে উঠতে পারবে না, কারণ তুমি প্রয়োজনীয় সাবজেক্ট পাস করোনি। তোমাকে এখন দ্বিতীয় বর্ষে পুনরায় ভর্তি হতে হবে। কলেজে গিয়ে পূর্ণ ভর্তি ফি জমা দিয়ে পরবর্তী সেশনের সঙ্গে শুধু ফেল বিষয়গুলোর জন্য ফর্ম পূরণ করে আবার পরীক্ষা দিতে হবে। এই সুযোগটা কাজে লাগাও, কারণ পরের সেশনে ভালো প্রস্তুতি নিলেই সহজে পাস করা সম্ভব। তো এটাই ছিল আজকের বিস্তারিত ভিডিও, দ্বিতীয় বর্ষের 2021-22 রেজাল্ট সংক্রান্ত সব তথ্য একসাথে। তো সংক্ষেপে বললে, প্রমোটেডরা ভর্তি ফি জমা দাও, ফেল করা শিক্ষার্থীরা শুধু ফেল সাবজেক্টে পরীক্ষা দাও। রিচেকের সুযোগ নিতে পারো, রেজাল্টের সমস্যা থাকলে কলেজে যোগাযোগ করো, আর নট প্রমোট হলে নতুন করে ভর্তি হয়ে আবার চেষ্টা করো। সবচেয়ে বড় কথা, হতাশ হও না। জীবনে এক্সামের মতোই ফেল করলেও আবার সুযোগ আসে। তোমার সঠিক সিদ্ধান্ত তোমার সফলতার প্রথম ধাপ। তাহলে ভিউয়ার্সরা, ভিডিওটা যদি তথ্যবহুল মনে হয় একটা লাইক দিও, বন্ধুদের সাথে শেয়ার করো। সুমন 0 পয়েন্ট চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুল করো না। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।